বাঙালিদের প্রাণের উৎসব, গর্বের উৎসব, বাঙালির কাছে আবেগের উৎসব শারদোৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে সকলে মিলে যেন আনন্দ করতে পারে, তার জন্য নিজের মজলিশপুর বিধানসভা কেন্দ্রে ধারাবাহিকভাবে জাতি জনজাতি সকল অংশের মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই বস্ত্র বিতরণ কর্মসূচির অঙ্গ হিসাবে মহাপঞ্চমীর দিনে শারদোৎসব উপলক্ষে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এনআইটি সংলগ্ন শঙ্কর বাজারে বুথ নং 29, 30, 31 ও 32-এর জাতি জনজাতি উভয় অংশের মহিলাদের মধ্যে 320টি শাড়ি ও পাঁচরা বিতরণ করলেন তিনি। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তিনি তাদের সকলকে শারদীয়া দুর্গোৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করেন। অপেক্ষাকৃত সমাজের দুর্বল অংশের মানুষও যাতে এই কটা দিন প্রচুর আনন্দে সামিল হতে পারে, তার জন্য প্রতি বছরের মতো এবছরও বস্ত্র বিতরণ উদ্যোগ নিয়েছেন মজলিশপুরের বিধায়ক। এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিগত বছরগুলোর মতো এই বছরও শারদ উৎসবের আগে বস্ত্র বিতরণ করা হয়। নিজের বিধানসভা কেন্দ্রের মায়েদের বোনেদের মুখে হাসি ফোটাতেই এই বস্ত্র বিতরণের আয়োজন করেন তিনি। এটা আমাদের প্রতিনিয়ত যে কর্মসূচি চলে আসছে বিগত কয়েকদিন ধরে মজলিশপুর মণ্ডলের অন্তর্গত। আজকে আমরা 29, 30, 45, 31, এই 32 এই চারখানা বুথের মধ্যে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে বিশেষ করে উপজাতি অংশের মানুষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, শত শত উপজাতি অংশের মায়েরা বোনেরা এখানে জমায়েত হয়েছে। তাদেরকে আমরা শাড়ি এবং পাঁচরা বিতরণ করছি বরাবরের মতোই, এবং আগামী কয়েকদিন ষষ্ঠী পর্যন্ত এই শাড়ি এবং পাঁচরা বিতরণ সেই কর্মসূচি চলতে থাকবে। প্রায় আমরা ধার্যমাত্রা লক্ষ্যমাত্রা রেখেছি সারা মণ্ডলে 6000 পাঁচরা এবং শাড়ি আমরা বিতরণ করব, এবং ইতিমধ্যে প্রায় 5,500 শাড়ি এবং পাঁচরা বিতরণ হয়ে গেছে। আজকে এবং আগামীকালকে তার শেষ দিন আমরা করব। সবাই যেন শারদোৎসব মঙ্গলমতো কাটায়, মঙ্গলময়ী মার আশীর্বাদে যেন প্রত্যেকের সুখ সমৃদ্ধি এখানে বয়ে আনে, সেটাই আহ্বান জানাবো। এবং আজকে এই উৎসবের দিনগুলোতে জাতি উপজাতি প্রত্যেকের মধ্যে আনন্দ দেখতে পেয়ে আমরাও আনন্দিত, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সবাই চাই যাতে এই রাজ্যের প্রতিটা অংশের মানুষ আনন্দে থাকে, শারদোৎসবের দিনগুলো যেন নির্বিঘ্নে কাটায়, কোনো ধরনের অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কোনো শিকার মানুষকে হতে না হয়। তাই সবাইকে আবার শারদোৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার ব্যক্তিগত তরফ থেকে, মণ্ডলের তরফ থেকে এবং আমার সরকারের তরফ থেকে, এবং সুন্দরভাবে নির্বিঘ্নে শারদোৎসব কাটুক, আমি সেটাই মঙ্গলময়ী মার কাছে আহ্বান জানাবো।